বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে আয়ারল্যান্ড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সেখানে আর কেউ থাকতে চাইছে না। কয়েক বছর আগেও ইউরোপের অন্যতম দারিদ্র দেশ ছিল এই আয়ারল্যান্ড, আর এখন আমেরিকা যুক্তরাষ্ট্র, কুয়েত, এমনকি কাতার থেকেও ধনী দেশ হয়ে উঠছে এই দেশ। তবু আজ আয়ারল্যান্ডের 70% মানুষ চিরতরে দেশ ছেড়ে চলে যেতে চাইছে। প্রশ্ন হচ্ছে, একটা এত ধনী দেশের নাগরিকরা কেন সেখানে থাকতে চাইছে না? এর উত্তর খুঁজে পেতে হলে আমাদের জানতে হবে আয়ারল্যান্ড এত ধনী হলো কিভাবে। মাত্র 150 বছর আগেও আয়ারল্যান্ডের অবস্থা এমন ছিল যেখানে ক্ষুধার্ত মায়েরা তাদের সন্তানদের বুকে চেপে ধরে রাস্তায় ভিক্ষা করত কয়েক টুকরো রুটির জন্য। চারিদিকে দারিদ্র, ক্ষুধা, হতাশা আর মৃত্যুর ছায়া। 1845 সাল থেকে 1852 সালের মধ্যে ঘটে আইরিশ পটেটো ফ্যামিন, যা দ্য গ্রেট হাঙ্গার নামে পরিচিত। এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষ মারা যায় এবং পুরো আয়ারল্যান্ডের প্রায় 11% জনসংখ্যা বিলুপ্ত হয়ে যায়। এই দুর্যোগ এতটাই বড় ছিল যে আজও দেশটির জনসংখ্যা 1840 সালের তুলনায় অনেক কম। 1922 সালে আয়ারল্যান্ড ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও পরবর্তী 50 বছর তেমন কোনো উন্নত হয়নি। এরপর 1973 সালে দেশটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে যোগ দেয়, যা তার জন্য একটি সম্ভাবনার দরজা খুলে দেয়। কারণ এই কমিউনিটিতে থাকলে আপনি ইউরোপের সব দেশে পণ্য বিক্রি করতে পারবেন, কিন্তু ট্যাক্স দিতে হবে শুধু এক দেশে। এই সুযোগকে কাজে লাগিয়ে আয়ারল্যান্ড ঘোষণা করে যে কোনো বিদেশি কোম্পানি চাইলে এখানে এসে ব্যবসা করতে পারবে। ট্যাক্স রেট ছিল অত্যন্ত কম, ফলে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করলো, চাকরি বাড়লো, মানুষ খরচ করলো, অর্থনীতি চাঙ্গা হলো। এর ফলে আয়ারল্যান্ডের অর্থনীতি এত দ্রুত বাড়লো যে তাকে বলা হতে লাগলো কেল্টিক টাইগার। 2008 সালে আর্থিক মন্দা আয়ারল্যান্ডকে আঘাত করে, কিন্তু তারা ট্যাক্স রেট আরও কমিয়ে দেয়, প্রায় শূন্যের কোঠায়। এর ফলে আরও বেশি দক্ষ মানুষ চাকরির জন্য সেখানে আসতে থাকে এবং ইউরোপের সিলিকন ভ্যালিতে রূপান্তরিত হয়। তবে এখন এমন কি ঘটলো যে 18 থেকে 24 বছর বয়সী 70% যুবক যুবতী আয়ারল্যান্ড ছেড়ে চলে যেতে চাইছে? প্রধান 3টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আয়ারল্যান্ড বাস্তবে এতটা ধনী নয় যতটা তার জিডিপি দেখায়। জিডিপি পার ক্যাপিটা মানে মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক সাফল্যের একটি সূচক। আয়ারল্যান্ডের মাথাপিছু আয় বিশ্বের সবচেয়ে বেশি, কিন্তু অন্যান্য পরিসংখ্যান দেখলে দেখা যায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ, আয়ারল্যান্ডের বার্ষিক গড় বেতন স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর তুলনায় অনেক কম। আয়ারল্যান্ডের গড় বেতন বেলজিয়াম বা অস্ট্রিয়ার মতো। যদিও এসব দেশের জিডিপি আয়ারল্যান্ডের অর্ধেকও নয়। আরও খারাপ অবস্থা হাউস হোল্ড ডিপোজিটেবল ইনকাম, মানে একজন সাধারণ মানুষ মাস শেষে হাতে যা থাকে, এই সূচকে আয়ারল্যান্ড বিশ্বে 177তম। কারণ কি? আয়ারল্যান্ডের জিডিপি আসলে ধনী নয়, বরং আকর্ষণীয় ট্যাক্স সুবিধার কারণে সৃষ্ট বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রমের পিছনের মূল চালক। এই কোম্পানিগুলো তাদের লাভের টাকা দেশে ছেড়ে নিয়ে যায় এবং কর্মীরা বেশিরভাগ বিদেশি। সবচেয়ে বড় টেক কোম্পানিগুলোর কর্মচারীদের মধ্যে আইরিশদের অংশ মাত্র সামান্য। দেশটির বেশিরভাগ নাগরিক কাজ করেন কৃষি, মাইনিং, সেলস এবং রিটেইল, যেখানে বেতন অনেক কম। এমনকি আজকের গড় বেতনও বিদেশি কর্মীদের জন্য বেশি, নাহলে আইরিশদের গড় আয় আরও নিচে থাকে। তাই বলা যায় পরিসংখ্যান আর বাস্তবতার মধ্যে বিরাট ফারাক। একই অবস্থা ভারতের মতো দেশেও দেখা যায়। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হলো মাথাপিছু আয়ে ভারত রয়েছে 140। নাম্বার 2, হাউজিং ক্রাইসিস বা আশ্রয় সংকট। আয়ারল্যান্ডেও কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ভয়াবহ হাউজিং সংকট চলছে। সরকারি নীতির কারণে কনস্ট্রাকশন প্রজেক্ট লাভজনক নয়, ফলে ঘরের চাহিদার তুলনায় যোগান অনেক কম। এর ফলে দাম আকাশচুম্বী এবং রাজধানী ভাবলিনে একটি ভাড়া বাসা দেখার জন্য লম্বা লাইন পড়ে যায়। নাম্বার 3, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া। অনেক আইরিশ ডাক্তার ভালো বেতনের জন্য ইউরোপের অন্য দেশে চলে যায়, ফলে দেশে যারা থাকে তাদের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হয় চিকিৎসার জন্য। আয়ারল্যান্ডের এই সফলতা মূলত একটি কৃত্রিম জিডিপি ফিগারের উপর নির্ভরশীল। ভবিষ্যতে যখন জিরো ট্যাক্স পলিসি শেষ হবে, তখন অনেক বিদেশি কোম্পানি আয়ারল্যান্ড ছেড়ে চলে যাবে এবং অর্থনীতির মুখ থুবড়ে পড়বে। এমনকি গালফ দেশগুলো এখন ট্যাক্স চালু করেছে, কারণ তারা বুঝে গেছে তেল শীঘ্রই লিথিয়াম বা সোডিয়াম আইন প্রযুক্তির কাছে হার মানবে। যদি আয়ারল্যান্ড ট্যাক্স বাড়ায়, তার একমাত্র সুবিধাটাই চলে যাবে। তাই শুধু বিদেশি বিনিয়োগের উপর নির্ভর না করে দেশের অভ্যন্তরীণ শিল্প ও কর্মসংস্থানকে শক্তিশালী করতে হবে, না হলে বাস্তব উন্নয়ন কখনোই সম্ভব না।